আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 7 এর পর্ব 7 নিয়ে। তো এই 7 নম্বর পর্বে আমরা আলোচনা করতে চেয়েছিলাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে, তাই না? তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এখন কথা হচ্ছে এই প্রতিস্থাপন কথাটা শুনলে কেমন যেন মনে হচ্ছে না, যে কেউ কাউকে সরিয়ে দিয়ে ওর জায়গাটা অন্য কেউ দখল করতে প্রতিস্থাপন করে দিচ্ছে, মানে স্থানটা চেঞ্জ করে দিচ্ছে, এরকম কিছু একটা মনে হচ্ছে, তাই না? একটু আইডিয়া করা যায়। তো যাই হোক, তাহলে প্রতিস্থাপন ব্যাপারটা এরকমই, মানে একজনের জায়গা অন্যজনকে দখল করবে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমি সংজ্ঞাতে লিখে রেখেছি যে কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয়, মানে যার শক্তি একটু বেশি, মানে যে একটু মোটো সুটো মানুষ আর কি, হ্যাঁ, মানে ওই যে শক্তি যার বেশি সে কি কম সক্রিয়, মানে কম শক্তি সম্পন্ন যে থাকবে সেটা মৌল হতে পারে বা যৌগমূলক হতে পারে, তাকে প্রতিস্থাপন করে নতুন একটা যৌগ তৈরি করবে, নতুন একটা যৌগ উৎপন্ন করবে, বা এই উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে এমন একটা বিক্রিয়া যেই বিক্রিয়ায় একটু বেশি শক্তিশালী মানুষ বা বেশি শক্তিশালী কি একটা যৌগ কম শক্তিশালী যৌগকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার জায়গায় বসে পড়বে, দিয়ে নতুন একটা যৌগ তৈরি করবে। আর এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলছি? প্রতিস্থাপন বিক্রিয়া, তাই তো? তাহলে কিভাবে একটু তুমি খেয়াল করে দেখো, আমি উদাহরণ লিখে রেখেছি। এখানে লেখা আছে দেখো জিঙ্ক, তাহলে জিঙ্কের পর এখানে লেখা আছে কি হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন বলতে না সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড মানে H2SO4। তাহলে এই জিঙ্কটা দেখো এই হাইড্রোজেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওর জায়গাতে এই জায়গাটাতে জিঙ্ক বসে গেছে, মানে হাইড্রোজেনকে সরিয়ে যে দেখো এখানে পাঠিয়ে দিয়েছে, এই যে এইখানে পাঠিয়ে দিয়েছে, এবং ওর জায়গাতে কে বসেছে দেখো তো, এই জিঙ্ক নিজে গিয়ে বসে গেছে, তাই না ব্যাপারটা? দিয়ে এখানে জিঙ্ক সালফেট তৈরি হয়েছে আর এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, তাই তো? আচ্ছা, তার মানে এই কাজটা কেন হলো? কারণটা হচ্ছে এই জিঙ্ক এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো। কেন করলো? কারণ জিঙ্ক এর তুলনায় এই হাইড্রোজেনটা হচ্ছে কম সক্রিয়, মানে এই জিঙ্ক বেশি সক্রিয় আর হাইড্রোজেনটা হচ্ছে কম সক্রিয়, তাই এই বেশি সক্রিয় ধাতুটা কম সক্রিয় মৌলকে কি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বা ওর জায়গাটা দখল করেছে। এই তো কথা হচ্ছে স্যার, এই জায়গাতে যে হাইড্রোজেন কম সক্রিয় আর জিঙ্ক যে বেশি সক্রিয়, এটা আমি কি করে বুঝবো? তাই তো, এটা সুন্দর প্রশ্ন। আচ্ছা, তাহলে এবার দেখো এর অ্যান্সারটা আমি একটু নিচে লিখে রেখেছি। দেখো এখানে একটা চার্ট বা একটা টেকনিক বা মজার একটু ঘটনার মতো করে লেখা আছে। তো এই ঘটনাতে একটু খেয়াল করে দেখো, প্রথমে কি আছে পটাশিয়াম এবং শেষে আছে কি অ্যালুমিনিয়াম, এই যে সিরিয়ালটা খেয়াল করে দেখো, অর্থাৎ বাম থেকে ডান দিকে যত যাবে তার সক্রিয়তা তত কমবে। ভালো মতো খেয়াল করে দেখো, এই যে বাম থেকে ডান দিকে আমি লিখছি না, তাহলে বাম থেকে ডান দিকে যত যাবে তার সক্রিয়তার হারটা কি কম হবে, মানে এইদিকে গেলে কম হবে আর এইদিকে থাকলে বেশি হবে। তার মানে কি হলো দেখো, এই পটাশিয়ামের সক্রিয়তা বেশি কার তুলনায়? ক্যালসিয়ামের তুলনায়। ঠিক একইভাবে ক্যালসিয়ামের সক্রিয়তা বেশি কার তুলনায়? সোডিয়ামের তুলনায়। তার মানে আস্তে আস্তে যাবে তার সক্রিয়তা কমতে থাকবে, এটা খেয়াল করে দেখো। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, তারপর টিন, তারপর হচ্ছে লেড, এরপর হচ্ছে হাইড্রোজেন, কপার, মার্কারি, এরপর হচ্ছে কি সিলভার, এরপর হচ্ছে কি পিটি প্লাম্বাম, মানে যেটাকে আমরা হচ্ছে প্লাটিনাম বলি, এরপর হচ্ছে উরাম মানে হচ্ছে কি গোল্ড মানে সোনা। আচ্ছা, তাহলে এই যে আমরা সিরিয়াল লিখেছি না, অর্থাৎ বেশি সক্রিয় থেকে আমি কম সক্রিয় দিকে গেছি, তার মানে একটু ভালো মতো খেয়াল করে দেখো, এই জায়গাটাতে এই যে জিঙ্ক ছিল আর কি হাইড্রোজেন, তাহলে একটু খেয়াল করে দেখো তুমি, এই যে এই জায়গাতে আমার জিঙ্ক আছে আর এই জায়গাতে আমার হাইড্রোজেন আছে, তাই তো? তাহলে এবার এ যেহেতু বামে আছে তার মানে শক্তিটা বেশি, মানে বেশি সক্রিয়, আর এ কি কম সক্রিয়, তাই এই বেশি সক্রিয় মৌলটা কম সক্রিয় মৌলের জায়গাটা নিয়ে নিয়েছে বা ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মানে ওই যে পাশে পাঠিয়ে দিয়েছে, তাই না? তাহলে কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী তুমি বুঝতে পারবা আশা করছি। ওকে, তাহলে কথা হচ্ছে স্যার আমার এই ব্যাপারটা তো মনে থাকবে না, এটা মনে রাখার কি কোনো টেকনিক আছে? এই তো দেখতেই পাচ্ছ একটা টেকনিক আমি লিখে রেখেছি, অর্থাৎ এখানে একটা একটু দেখো টেকনিকটা কিরকম, এভাবে মনে রাখতে পারো যে কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়, মানে হাজি মানুষকে অবশ্য কুলাঙ্গার বলতে হয় না, আল্লাহ মাফ করুক, মানে মজার ছলে মনে রাখার জন্য আসলে লেখা, তাই না? আচ্ছা, এটা তোমরা ওকে অবশ্য সিরিয়াসলি নিয়ে নিও না। তার মানে কি বলা হচ্ছে এখানে দেখো তো, কে না কে ম্যাকাইবার এলো যেন ফিরে পাবে সোনা হাই, কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়, তাহলে এটার দ্বারা তুমি মনে রাখতে পারো, মানে কে মানে হচ্ছে কি এই যে পটাশিয়াম, আচ্ছা সরি একটু মিস্টেক হয়েছিল, তাই না? তার মানে এখানে কে না কে ব্যাপারটা এরকম না, কে তারপর দেখো কে কে না ম্যাকাইবার এলো যেন ফিরে, তারপর সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজিয়াজ পেটাবে আমায়, তাহলে এটা তোমরা মনে রাখতে পারো। তারপর এখানে কে মানে হচ্ছে কি বলতো পটাশিয়াম, এই কে মানে হচ্ছে কি ক্যালসিয়াম, এই না মানে হচ্ছে সোডিয়াম, ম্যাকাইভার মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, যেন মানে হচ্ছে জিঙ্ক, ফিরে মানে হচ্ছে কি আয়রন মানে হচ্ছে ফেরাম।
এরপর হচ্ছে সোনা মানে হচ্ছে কি টিন, এটা মনে রাখবে SN, স্টার নাম থেকে টিন আসছে, তাই না? এরপর হচ্ছে পাবে, পাবে মানে কি পিবি, পাবে দ্বারা কি মনে রাখবা পিবি, পিবি মানে কি লেড, মানে এটা প্লাম্বাম থেকে আসছে। এরপরে খেয়াল করে দেখো তো কি হাই, হাই মানে কি মনে রাখবা হাইড্রোজেন। এরপর কুলাঙ্গার, কুলাঙ্গার মানে কি, কুলাঙ্গাতে মনে রাখবা কি কপার, কুলাঙ্গাতে কি মনে রাখবা কপার। হাজিতে মনে রাখবা হচ্ছে এইচজি, এইচজি মানে কি বলতো মার্কারি, মার্কারিটা কই থেকে আসছে, মার্কারি আসছে হাইড্রার জাইরাম থেকে, হাইড্রার জাইরাম থেকে কি, হাইড্রার জাইরাম একটা কি গ্রিক শব্দ, এই গ্রিক শব্দ থেকে কি আসছে এইচজি, তাই তো এর সংক্ষিপ্ত রূপটা, যাকে আমরা কি ইংলিশে কি বলি মার্কারি বলি। তাহলে হাজিতে মনে রাখবা কি এইচজি, যাকে কি মনে রাখবা মার্কারি। এরপর আজ মানে হচ্ছে এজি মানে হচ্ছে সিলভার, পেটাবে, পেটাবে মানে কি বলতো পিটি, পিটি মানে কি বলতো প্লাটিনাম। তারপর আমায় মানে হচ্ছে এইউ, এইউ মানে কি বলতো উরান, যেটাকে আমরা ইংলিশে কি বলি বলতো গোল্ড, তাই তো। তাহলে আশা করছি এই ব্যাপারটা তোমরা মনে রাখতে পারবা এই টেকনিকে। এছাড়াও অনলাইনে অনেক টেকনিক পাবা, অন্য কেউ অন্যটাতে কমফোর্টেবল হতে পারো, তো তোমরা ওইটা মনে রাখবা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বা তোমরা যদি এমনিতেও মনে রাখতে পারো এই টেকনিক ছাড়া, তো আরো কি কোনো সমস্যা নেই, তাই না? জাস্ট মনে রাখতে হবে কয়টা কথা। তাহলে এই কয়টা কথা মনে রাখলে কি হবে, যে কে বেশি সক্রিয় আর কে কম সক্রিয় এটা তুমি বুঝতে পারবা, এছাড়া এর তো কোনো কাজ নাই, তাই না? আচ্ছা, তাহলে এবারে খেয়াল করে দেখো নিচে, এই যে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর। তাহলে 2 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি যে জিঙ্ক আর কি কি কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট উৎপন্ন করলো আর কপার উৎপন্ন করলো, তাই তো। তাহলে এবার এই জিঙ্ক এই কপারকে দেখো সরিয়ে দিয়েছে, প্রতিস্থাপন করেছে। কেন করেছে? কারণ জিঙ্কটা হচ্ছে বেশি সক্রিয় আর কপারটা হচ্ছে কি কম সক্রিয়। তাহলে কই থেকে বুঝলাম, এই যে এখান থেকে, এখানে আছে দেখো জিঙ্ক আর এখানে এসে কপার, তো কপার কি জিঙ্কের ডানে আছে না, তার মানে কি জিঙ্কটা হচ্ছে বেশি সক্রিয় আর কপারটা কি কম সক্রিয়। এই কারণেই এই জিঙ্কটা কপারকে কি করেছে প্রতিস্থাপিত করতে পেরেছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে উৎপন্ন করছে জিঙ্ক সালফেট আর এই যে কপার ডান সাইডে চলে গেছে, কপার কিন্তু এখানে সলিড আকারে আছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এরপর আসো ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে বিক্রিয়া করার পর ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে আর কি উৎপন্ন করছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তাহলে এই জায়গাটাতে দেখো ম্যাগনেসিয়ামটা কি বেশি সক্রিয় কার তুলনায়, এই হাইড্রোজেনের তুলনায়। তাহলে হাইড্রোজেনের তুলনায় এটা কি করে বুঝলাম, এই যে এখানে দেখো, এই যে এখানে আছে ম্যাগনেসিয়াম আর এই যে আছে হাইড্রোজেন, তার মানে ম্যাগনেসিয়ামের অনেক ডানে গিয়ে কি হাইড্রোজেন, তার মানে এটা কম সক্রিয় আর এটা কি বেশি সক্রিয়। এই কারণে আমি বলতে পারি যে এই ম্যাগনেসিয়াম এই হাইড্রোজেনকে কি প্রতিস্থাপিত করতে পারে। এরপর আসো 4 নাম্বার। তাহলে 4 নাম্বার উদাহরণে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ফেরিক অক্সাইডের সাথে বিক্রিয়া করে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড আর কি আয়রন উৎপন্ন করেছে। তাহলে এবার এই অ্যালুমিনিয়াম কাকে, আয়রনকে কি করলো প্রতিস্থাপন করলো। তাহলে কেন করতে বলো দেখো তো, এই যে দেখো এখানে আছে অ্যালুমিনিয়াম আর এখানে আছে আয়রন, তাহলে অ্যালুমিনিয়ামের ডানে কি আয়রন আছে, তার মানে এটা বেশি সক্রিয় এটা কম সক্রিয়। এই কারণে এই বেশি সক্রিয় মৌলটা কম সক্রিয় মৌলকে কি করেছে প্রতিস্থাপিত করেছে। এ কারণে কি এই জায়গাতে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এই আয়রনটা উৎপন্ন হয়েছে, তাই তো। তাহলে আশা করছি এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে কি বেশি সক্রিয় মৌল বা যৌগমূলক কম সক্রিয় মৌল বা যৌগমূলককে কি করবে প্রতিস্থাপিত করবে। তাহলে এই করার যে বিক্রিয়া তাকে আমরা বলছি কি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আশা করছি এই ব্যাপারটা বুঝতে পেরেছো, এই ব্যাপারে কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে একটু ভিডিও নিচে লেখো যে তোমার কি প্রবলেম হচ্ছে, তাহলে আমি সেটা সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পর্ব 8। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।